নমস্কার সবাইকে। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এলাম প্রতিদিনের মতোই। আজ নিয়ে এলাম একটু অন্যরকম রেসিপি, মুগেশ্বরী পোলাও। এটা কিন্তু একদম সম্পূর্ণরূপে নিরামিষ রেসিপি। আজ সোমবার, তাই আমি এই রেসিপিটা করলাম, আর সাথে পনিরের তরকারি। এখানে আমি নিয়েছি 400 গ্রাম, ঠিক না, তার থেকে একটু কম হবে, গোবিন্দভোগ চাল বা কালো জিরা আতপ চাল, যে যেটা বলে, পোলাওয়ার চাল আর কি এটা। আর এখানে নিয়েছি আমি 200 গ্রামের মতো মুগ ডাল ভেজে, আমি এটাকে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এই ডালটা আমি কিন্তু খুব কড়া করে ভাজিনি, ডালটা ঠিক এই পর্যায়ে ভাজতে হবে, দেখতে পাচ্ছ। একটু ঘিরান হলেই তখন কিন্তু নামিয়ে নিতে হবে। তো আমি এপাশে পনিরের তরকারিটা হচ্ছে, আমার পনির রান্না হচ্ছে বা ছানার ডালনা। আমি পটল আলু দিয়ে ছানার ডালনাটা রান্না করছি। এটা নামিয়ে রেখে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘি, কয় চামচ ঘি দিয়ে। আমি কিন্তু এটা ঘি দিয়ে করছি, যদি কেউ মনে করো যে বাটার বা সাদা তেলের সাথে অ্যাড করবে, করতে পারো। তা আমি এটা আজ পুরো ঘি দিয়েই করছি। ঘি দিয়ে দিয়েছি। এবার এর ভিতরে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, কয়েকটা গোলমরিচ দিয়ে আমি এটাকে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা ছিঁড়ে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আদার পেস্ট। তো আসলে আজ বৃষ্টি হচ্ছে, তার জন্য এই রেসিপিটা করলাম। অনেক বৃষ্টি হচ্ছে, দিয়ে দিলাম 1 চামচ আদার পেস্ট। আদার পেস্টটা দিয়ে আমি কিন্তু আদাটাকে একটু কষিয়ে নিচ্ছি তেল ঘিয়ের মধ্যে। সত্যি আজ আবহাওয়াটা অনেক ভালো। আমি বৃষ্টিটা ভিডিওটা করতে পারিনি, অনেক বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে। তা সেই বৃষ্টির দিনে আসলে আমার এই রেসিপিটা করা একটু লেট হয়ে গেল ভিডিওটা ছাড়তে আমার। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নারকেলের পেস্ট, 1/2 কাপের মতো দিয়ে দিলাম। দিয়ে নারকেলের পেস্টটাও আমি একটু কষিয়ে নিচ্ছি। আদা আর নারকেলের পেস্টটা কষিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালগুলি ধুয়ে আমি এর ভিতর রেখেছিলাম জলটা ঝরিয়ে নেওয়ার জন্য। তো আসলে এটা নিরামিষ রেসিপি হিসাবে খুব সুন্দর এটা খেতে। দিয়ে দিচ্ছি এবার মুগ ডালেরও জলটা ছাড়িয়ে নিলাম আর কি আমি। এইবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো, এর মধ্যে দিয়ে দেব লবণ, চিনি, হলুদ দেব না কিন্তু দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা যে যেমন খাবে ঠিক তেমন দেবে, লবণটাও পরিমাণ মতো দেবে। আমি যতটুকু দিয়েছি এতটুকু পরিমাণই আমার কাছে ঠিক আছে এই কষিয়ে নেওয়ার জন্য চালটা। তোমরা এইভাবে করে খেয়ে দেখতে পারো, এটা কিন্তু অনেক মজার রেসিপি। এটা নিরামিষের দিনও খেতে পারো বা এটা মাছ মাংস দিয়েও খেতে পারো, সমস্যা নেই। তো আমি নিরামিষের দিনটা বেশি আমি এই পোলাওটা করে থাকি, খিচুড়ি পোলাও আর কি, বা মুগেশ্বরী পোলাও, যে যেটা বলে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। চাল যে পরিমাণ, চাল ডাল দিয়ে আমার এখানে কিন্তু 600 গ্রামের মতো হয়েছে। আমি তার জন্য এখানে 1.5 গুণ জল দিয়েছি। যে পরিমাণ চাল নেব তার 1.5 গুণ জল। আর তার সাথে দিয়ে দিলাম 1 কাপ দুধ, লিকুইড গরুর দুধ, আর 4টে কাঁচা পাকা মরিচ দিয়ে দিলাম আর কি। দিয়ে এখন আমি ঢেকে দিলাম এটাকে। এটা কিন্তু অনেক সুন্দর ঝুরঝুরে হবে, একটা ঝুরঝুরে পোলাও হবে সুন্দরভাবে। 5 মিনিট পর আমি এটাকে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানাগুলি বা পনিরগুলি ভেজে রাখা। এর মধ্যেও কিন্তু আমি আবার পনির দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, আর দিয়ে দিচ্ছি এখানে একটু গাজর ভাজি আর কয়েকটা চীনাবাদামটা আমি কিন্তু খোসা ছাড়াইনি, এটা তেলের উপর ভেজেই কিন্তু এইভাবে দিচ্ছি। এটা এইভাবে দিলে দেখতে ভালো লাগবে, তার জন্য আর কি আমি এইভাবেই কিন্তু এটা দিলাম। এটাকে আমি কিন্তু একটু নাড়াচাড়া করিয়ে আবার কিন্তু আমি ঢেকে দেব। এইবার আমি এটাকে দেখে দিচ্ছি, হালকা একটু জল জল ভাব আছে এর মধ্যে, তাই না? দেখলে বোঝা যাচ্ছে প্রায় শেষের পথে আমার পোলাওটা। আমি দেখিয়ে দিচ্ছি যেটা কতটা
হয়ে গেছে, সামান্য একটুখানি আছে আর কি, দেখলেই বোঝা যাচ্ছে। এটাকে আমি কিন্তু এর মধ্যে আর জল টল কিছুই দেবো না, আমি এটাকে একদম দমে দিয়েছি, টিস্যু দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি, এটাকে একদম দমে রেখে দিচ্ছি। তো আমি দমে প্রায় 10 মিনিটের মতো ছিল এটা। আজ একদমই ছিল না চুলার আজ, আমি একদমই লোতে দিয়ে এটা রেখে দিয়েছিলাম। এখন আমি 10 মিনিট পর এই যে ফিরে এলাম। আমার পোলাওটা একদমই ঝুরঝুরে সুন্দরভাবে পোলাওটা হয়ে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে এটা। আর খেতেও কিন্তু অসম্ভব টেস্ট হয়েছিল পোলাও। তো আমি এর মধ্যে কিন্তু ঝোলে জল দিয়েও কিন্তু আমি একটু লবণ দিয়েছিলাম পরে সামান্য পরিমাণ। তো আমি এখন নামিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এটা। এটা দেখতে যেমন হচ্ছে খেতে অসম্ভব মজার হয়েছে। ভালো লাগলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে, পাশে থাকা বেল আইকনটি অন করবে, এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত।